নমস্কার, কেমন আছেন সবাই? তোমাদের বন্ধু আমি কত বন্ধু গুড মর্নিং, হ্যাপি ফ্রাইডে। কেমন আছো তোমরা? বলো। আজকে তোমরা দেখো অবকাশ তো। হ্যাঁ বলো, আজকে একটু তাড়াতাড়ি উঠেছে কারণ একটা জায়গায় আমাকে যেতে হবে, আমার কাজ আছে নিজে, ওখানে যাও। বন্ধুরা, কষ্টের সময় কিন্তু সারা জীবন থাকবে না, কিন্তু কষ্টের মধ্যে দিয়ে যাওয়া মানুষগুলোর যে ব্যবহার, সেই ব্যবহার কিন্তু সারা জীবন এটা কি ভোলা যায়? কষ্টের সময় কিন্তু মানুষ এমন ব্যবহার করে, আপনি চাইলে সারা জীবন বলতে পারেন সেই ব্যবহারগুলো কোথাও না কোথাও মনে, অন্তরে, মনে, হৃদয়ে গাঁথা রয়েছে। চলো, আমি সকালে উঠেছি, একটু বেরাবো, রেডি হয়ে গেছে। তো সকালে তোমাদেরকে গুড মর্নিং না জানিয়ে তো যেতে পারছি না, ওই জন্য তোমাদেরকে তাড়াতাড়ি গুড মর্নিংটা দিয়ে দেবো। তুমি যে কাজে যাচ্ছি সেই কাজটা করবো, আর এসে ফিরে এসে বলবো কোথায় গেছিলাম, প্রমিস। কিন্তু এখন আমি বলবো না, ঠিক আছে? চলো তাহলে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি সত্যি কথা বলতে গেছিলাম একটু ব্যাংকে, আমার নিজের কাজ ছিল, পার্সোনাল ব্যাংকে গেছিলাম। তারপরে প্রথমে গেছি রেশনে। কেন রেশনে দেখলাম 10জন মতো ভিড় আছে, 10জনের মতো ভিড় গিয়ে দেখি 20জন ভিড়, সব লাইন লেগে পাঠিয়েছে। তাই নিয়ে একটু রেশনে হলো গণ্ডগোল। তো রেশনে গেলাম, তারপরে রেশনের কাজ ছেড়ে ওখানে চালটা একটা কাকুর দোকানে রেখে দিয়ে আমি আবার গেছি ব্যাংকে। ব্যাংকে থেকে কাজ ছেড়ে আস্তে আস্তে প্রায় 12টা সাড়ে 12টা, ঠিক আছে। এসে ঘরের কাজ করবো না রান্না করবো, রান্না তেমন কিছু করিনি, এই জায়গা ছিল দেখো ভাত বানিয়েছি, আর কালকে রাত্রের আলুর সবজি ছিল, এটাই দিয়ে এখন খাওয়া দাওয়াটা সারবো। বন্ধুরা, সত্যি কথা বলতে আমি জাস্ট পেরে উঠি না কাজ করতে, যে কত কাজ করবো সারাদিনে। তোমরাই বলো, একটা মানুষ সারাদিনে কত কাজ করতে পারে, কিন্তু আমি হাঁপিয়ে যাই কাজ করতে, তারপরেও করতে। তো চলো, আমি এখন বেশি কিছু বলবো। সকাল থেকে কোনো খাওয়া নেই আমার, খিদেই নাড়ি পুরো মানে দিমাগ ঘুরছে, মনে হচ্ছিল না ব্লগ করি, তারপরেও করছি শুধু তোমাদের কথা ভেবে। তো চলো খাওয়া দাওয়া করি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কী করছো? আমি জাস্ট রিলস বানালাম, বানিয়ে এখন একটু যাবো দোকানে, একটা দুধ নিয়ে আসবো, ঠিক আছে? একটু নিউট্রিলাইফ খাবো, দুধ নিয়ে আসবো, কারণ মাথাটা খুবই ধরেছে, ঠিক আছে? কফি খাই বা যা হোক কিছু ভাই খেতে হবে। এখন দোকানে যাচ্ছি, দুধের প্যাকেট আনবো, এনে আমি কফি খাবো বা নিউট্রিলাইফ খাবো। বন্ধুরা, ঠিক আছে? তোমরা কি চা কফি খেয়েছো? গরমে চা কফিটা না খাওয়াই ভালো। তো না খেলে একটু নিউট্রিলাইফ তো খেতেই হবে। আর আজকে সারাদিন রোদে, বাপরে, রেশনের দোকানে 2 ঘন্টা লাইন, ব্যাংকে লাইন, আমার পুরো আজকে হালাত পুরো খারাপ হয়ে গেছে, মানে দিচ্ছে না জাস্ট শরীর, ঠিক আছে? তো একটু শুয়েছিলাম বিকালে, তাও মাথাটা ধরেছে ভীষণ। তো একটু কফি না খেলে মাথা ছাড়বে না বন্ধুরা। তো আমি যাচ্ছি এখন দোকানে, দুধ নিয়ে আসি, এসে তারপর কফি বানাবো, তারপরে খাবো। চলো আবার মিলছে, ঠিক আছে? কফি খেতে খেতে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, নেওয়া যাচ্ছে না, জাস্ট মাথা এরম হচ্ছে। চলো। হ্যালো বন্ধুরা, সত্যি আর ভালো লাগে না। তোমাদের কি ভালো লাগে বন্ধুরা? সারাদিন কাজ করতে কার কাঁতে ভালো লাগে বলো তো? এই দেখো কি সিক্রেট হচ্ছে, দেখো, চলো দেখো তোমাদের সিক্রেট। ডিম আলুর কারি হচ্ছে, দেখছো? আর ভালো লাগছে না বন্ধুরা, বিশ্বাস করো, মানে আমার মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে, যে কেউ যদি একটু করে দেয় তাও ভালো লাগে। কিন্তু এমনই দুরবস্থা আমার, এমনই কপাল, 1 গ্লাস লিটার জল গড়িয়ে খাই, যদি জল খেতে গলা ফেটে আমার মরেও যায়, 1 গ্লাস জল দেওয়ার মতো আমার কেউ নেই, এমনই আমার জীবন। ভালো লাগে না বন্ধুরা, কান্না পায়, কাজ করতে করতে হাঁপিয়ে পড়ি পুরো, জানো? তো যাই হোক, রান্নাটা ততক্ষণ হোক, তারপরে অন্যান্য কাজ তো আছে, ঠিক আছে? ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে, কোমর পিঠ পুরো ধরে যন্ত্রণা হচ্ছে, খেটে খেটে সারাক্ষণ জীবন কয়লা হয়ে যাচ্ছে। তো চলো মিলছি আমার, ঠিক আছে? রান্নাটা হোক, তারপর তো খাওয়া দাওয়া করবো, কিছু করার নেই, দেখাচ্ছে। হ্যালো বন্ধুরা, বন্ধুরা, মুখোশধারে ভদ্র হচ্ছে স্পষ্টবাদী, অভদ্র অনেক ভালো। বন্ধুরা, একটা মুখ আর একটা মুখোশ নয় তো, একটাই মুখ। স্পষ্ট কথা বলবো, যদি অভদ্র লাগে থাকলাম, কার ফাটলো কার চটলো, আমার কিছু তোমাদের কিছু এসে যায়, যদি কিছু এসে যায় আমায় কিন্তু জানাবে। চলো মিলছি, আবার রান্না হচ্ছে। আচ্ছা বন্ধুরা, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে,
গেছে, ফ্রেশ হয়ে গেছে, স্নান বি করে নিয়েছি। আজকে আমি চেঞ্জ করেছি কারণ জামা কাপড়গুলো না শুকায়নি। আজকে আকাশটা ভালো ধূপ বা রৌদ্র ছিল না, ওই কারণে জামা কাপড়গুলো শুকায়নি। সব ভিজে জামা কাপড় ঘরে পড়া আছে, দেখো সব জামা কাপড় ভিজে পড়া আছে। ঠিক আছে, চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। তোমরা কি খাওয়া দাওয়া করেছো? যদি না করে থাকো তারা করে নাও। আর সত্যি কথা বলতে স্নান করলে না ভালো ঘুম হয় বন্ধুরা, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। গরমে কিন্তু তোমরা মাথা হয়ে যাবে না, মানে শরীরটাকে মানে ওয়াশ করবে, শুধু ধোবে। ঠিক আছে, একটুখানি যদি কেউ সাবান লাগাতে চায় সাবান, কেউ জল ঢেলে মানে স্নান করতে চায়, আমি জল ঢেলেই করি। কারণ দুপুরে আমি সাবান লাগাই যেহেতু, তো রাতে সব লাগাই না, তো আমি জল ঢেলেই শুধু স্নান করি। মানে স্নান করলে মানে আমার এত শরীরটা শান্তি লাগে বন্ধুরা, আর রাতে এত ভালো ঘুম হয় তো চিন্তার বাইরে। ঠিক আছে, পাখা অতটা মানে লাগে না, দুটো ফ্যান লাগে না, একটা ফ্যান মাথার উপর মানে চালিয়ে দিই, আর শরীরটা ঠান্ডা, মানে রিল্যাক্সে ঘুম এসে যায় বন্ধুরা। সারাদিন টায়ার্ড হয়ে আর তারপরে যদি স্নান ফান করা যায় তো, আর ফ্যান চালিয়ে দিয়ে খুব ভালো ঘুম হয়। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। কে কে আমার মতো স্নান করো রাতে কিন্তু কমেন্ট করে জানো। আমি রাতে গরমকালে বিশেষ করে আমি রাতে স্নান করবই, বিনা স্নান করে আমাকে কেউ শোয়াতে পারবে না বিছানাতে। ঠিক আছে, তো চলো, আমি তো আমার কথাই সবসময় বলি, তোমরাও কিছু আমাকে জানিও, তোমাদের কার কেমন কি ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো, মিলছে তাহলে আবার নতুন একটা দিনে নতুন একটা সময় নিয়ে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের বন্ধু আমি সুপ্রভা। আজকে আমাদের টাটা বাই বন্ধুরা, সবাইকে গুড নাইট, সুইট লাভ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই, হাঁটতে।